আমার খবর। আইনে গেছে যে একটা মেয়ে ভুল করলে এরকম করে মারধর করা যাবে। আমার ওদেরকে অধিকার দিয়েছিল, আমার স্বামী মারবে, আমি ভুল করেছিলাম। তাদেরকে কিছু তো বললে না। আমার বাড়ির লোকে যে তারা আমাকে শিক্ষা দেবে, আমার বাড়ির লোকে শিক্ষা দেবে, আমার শ্বশুর শাশুড়ি শিক্ষা দেবে, আমার স্বামী শিক্ষা দেবে। তারা বাইরের লোক হয়ে কেটে শিক্ষা দেবে আমাদেরকে। কিসের জন্য আমার স্বামীকে মারবে, আমাকে মারবে, আমার বাচ্চা থেকে কেটে তুলে তুলে গেছে মারবে। নমস্কার, আমার খবরে আপনাদের সকলকে স্বাগত। আজ একটি এমন বিষয় নিয়ে আলোচনা করব যেটি সত্যিই লজ্জাজনক ঘটনা। গতকালকেই আমরা সেই খবর প্রকাশিত করেছিলাম এবং আপনারা দেখেছেন। ঘটনার খবর প্রকাশিত হওয়ার পরই কিন্তু গ্রামে গেছিল পুলিশ। হ্যাঁ, যে খবর আপনাদের সামনে গতকালকে তুলে ধরেছিলাম, যেটি হলো বোলপুর থানা লাগোয়া নানুর বিধানসভার শিয়ান মুলুক গ্রাম পঞ্চায়েতের মোল্লাডাঙ্গা গ্রামে। ঘটনাটি ছিল এক গৃহবধূ অন্য এক যুবকের সাথে প্রায় 2 থেকে 3 মাস আগে তার শ্বশুরবাড়ি, তার স্বামী এবং সন্তান ছেড়ে পালিয়ে যায় এবং সে যখন সেই যুবতীকে যে ছেলেটি নিয়ে যায় নিতে অস্বীকার করে। এরপরে যুবতী একা হয়ে পড়ে এবং সে তার একটাই উপায় খুঁজে পায়, তার শ্বশুর বাড়িতে ফোন করা বা তার স্বামীকে ফোন করা। সে তার স্বামীকে ফোন করে এবং পুরো বিষয়টি জানায় এবং জানিয়ে বলে যে আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে ফিরতে চাই। এরপর সেই মেয়েটি সেখান থেকে আসে এবং এসে তার স্বামীর এবং তার শ্বশুরবাড়ির পরিবারের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং অনেকেই সেটাকে মেনে নিতে রাজি হয়। কিন্তু মানতে নারাজ গ্রামবাসীরা। এটাই আমাদের একটাই প্রশ্ন, যখন তার শ্বশুরবাড়ি এবং তার স্বামী তাকে মেনে নিতে রাজি হয়েছেন, সে সময় বেঁকে বসলেন গ্রামবাসীরা। এরপরে গ্রামবাসীরা কি করে, সেই মেয়েকে সেখানে নিয়ে গিয়ে গ্রামের মধ্যে সকলের সামনে চুল কেটে দেয় এবং সেই চুল কাটার ঘটনা মোবাইল বন্দি করা হয়। যে ছবি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, এটা কি নিন্দনীয় ঘটনা নয়? যখন তার পরিবার, তার শ্বশুরবাড়ি এবং স্বামী সবটাই মেনে নিচ্ছেন, তখন গ্রামবাসীরা এমন ধরনের ঘটনা ঘটাচ্ছে। সব গ্রামবাসীদের দোষ দেবো না, কারণ হলো এমনও গ্রামবাসী আছে সেই মেয়েটির হয়ে সাপোর্ট করে, সেই মেয়েটির হয়ে কথা বলেছেন। অনেকেই আবার মুখ খুলতে চাননি ক্যামেরার সামনে, কিন্তু এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন। সকলেই বলছেন যে যখন তারা রাজি হয়েছে তা মোড়লগিরি করার কি দরকার। এবং এই মোড়লগিরিটা কে করেছে জানেন? শুনলে অবাক হবেন। যাদের উপর এই গ্রামের ভার, যাদের উপর এই গ্রামের দায়িত্ব, যারা গ্রামকে দেখার দায়িত্ব নিয়েছেন, তাদেরকেও ভাবতে হবে যে আমাদের উপর যখন গ্রামের দায়িত্ব আছে। এবং একটা চাঞ্চল্যকর বিষয় হলো, এই মহিলার যে যুবতীর চুল কাটা হয়েছে এবং যে চুল কেটেছে সে একজন নেতার স্ত্রী, যে এখন এই গ্রামের দায়িত্ব পালন করছেন সেই নেতার স্ত্রী। অনেকেই সেই কথা বলেছেন। খবর প্রকাশ হওয়ার পর অনেকজন ফোন করেছিলেন এবং অনেকজন বলেছেন। একটা আশ্চর্য লাগছে, এত বড় ঘটনা এবং মেয়েটিকে যখন চুল কাটা হলো এবং মেয়েটিকে যখন চুল কাটার পর গ্রাম থেকে বের করে দেওয়া হলো, শুধু মেয়েটিকে নয়, গ্রামের বউকে নয়, গ্রামের যে ছেলে, স্বামী স্ত্রী দুজনকেই গ্রাম থেকে বের করে দেওয়া হলো। স্বামী যখন সকলের সামনে বলে যে ও ভুল করেছে, ক্ষমা চেয়েছে, সকলেই ওকে ক্ষমা করেছে, তারপরে সে ক্ষমা করে দিয়েছে, গ্রামবাসীরা কেন তা মানবে না? এরপরেই কিন্তু মেয়েটিকে যেমন চুল কাটা হয়েছে, স্বামীকেও বেধড়ক মারধর করা হয়েছে। কাল যে খবর দেখিয়েছিলাম, তার শ্বশুরমশাই, যে মেয়েটি চুল কাটা হয়েছে তার শ্বশুরমশাই জানিয়েছিলেন আমরা কিছু বলতে গেলে আমাদেরকে হয়তো গ্রাম থেকে বের করে দেবে। এই রকম পরিস্থিতি যদি হয়, যদি এমন ঘটনা ঘটে এবং এমন লজ্জাজনক ঘটনা সকলে দেখে বসে থাকে এবং যারা গ্রামের দায়িত্ব পালন করছে তারাই যদি এমন ঘটনায় জড়িত থাকে, তাহলে সাধারণ মানুষ কাদের উপর বিশ্বাস করবেন? এবং
খবর প্রকাশিত হওয়ার পর সংবাদ মাধ্যম যখন এই নির্যাতিতার পাশে দাঁড়িয়েছেন তখন কিন্তু কিছুটা হলেও তারা সাহস পেয়েছে এবং আজ বোলপুর থানায় তারা একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এবং আমাদের ক্যামেরার সামনেও পুরো ঘটনার বিষয় তিনি বলেছেন এবং তার স্বামী চাঞ্চল্যকর দাবি করেছেন। কারা মেরেছেন এবং কেন মেরেছেন পুরো বিষয়টি ক্যামেরার সামনে তুলে ধরেছেন। চলুন শুনে নিই প্রথমে তাদের বক্তব্য। আইনে কি আছে যে একটা মেয়ে ভুল করলে এরকম করে মারধর করা যাবে? আমার ওদেরকে অধিকার দিয়েছিল, আমার স্বামী মারবে, আমি ভুল করেছিলাম। তাদেরকে তো বললে না আমার বাড়ির লোকে যে তারা আমাকে শিক্ষা দেবে, আমার বাড়ির লোকে শিক্ষা দেবে, আমার শ্বশুর শাশুড়ি শিক্ষা দেবে, আমার স্বামী শিক্ষা দেবে। তারা বাইরের লোক হয়ে কেটে শিক্ষা দেবে আমাদেরকে? কিসের জন্য আমার স্বামীকে মারবে, আমাকে মারবে, আমার বাচ্চা থেকে কেটে তুলে তুলে গেছে মারবে? যেমনি আমার স্বামী বললো যে নেবো, আর ওই রকম আমাকে মারধর করতে লাগলো। 4টি বেটা ছিল, 4টি মেয়ে ছিল। 4টি মেয়ে ছিল বলতে 4টি মেয়ে ছিল আমার চুল কেটেছে, ধরেছে, 3 জনে মিলে ধরেছে, আর একজনের কাজ ছিল চুল। তাদেরকে চেনেন? হ্যাঁ আমি তাদেরকে চিনি। আমিও শাস্তি চাই, বাস আমি কিছু চাই না, আমি হয়তো শাস্তি চাই। আমার যে জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আমার দুটো বাচ্চাকে নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছি আর 3 দিন ধরে আমাকে মারধর করেছে। আমি তাকে শাস্তি চাই। কিসের জন্য তারা আমাকে এরকম করবে? আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে, আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে। আমার স্ত্রী আমার বোনের বাড়ি ডাইরেক্ট চলে আসে। বোনের বাড়ি আসার পরে আমাকে বললাম না যে আমি হাতে পায়ে ধরছি, আমার বোনের হাতে পায়ে ধরে, সবার হাতে পায়ে ধরে, পাড়ার লোকদের হাতে পায়ে ধরে, ধরার পরে আপনার ওকে সবাই মিলে এসে টর্চার করে হামেশা গেলো, এসে চুলের মুঠু ধরে বেধরকা গরুর মতন মার দিল। মার দেওয়ার পরে ও ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে চাঁদবাবু বলে একটা ব্যক্তি এলো, সে আপনার বেধরকা ওকে মার দিল। তখন কারা এরা? কারা? আমাদের গ্রামেরই লোক। ওরা বারবার আমাদের সাথে টর্চার করে, আমরা পুলিশ প্রশাসনের হেল্প পাই না। ওরা কি কোনো নেতা নাকি? নিত বলতে এখন আপনার কাজ হলো দিদি দায়িত্ব দিয়েছে। এর আগে পার্টিতে ছিল যে ব্যক্তিরা ডালিম, আব্দুল্লাহ, খয়ের, নজু, এরা ছিল, এরা মানুষের সাথে টর্চার করতো না, মানুষের ন্যায্য বিচার করতো। এরা 8-9 বছর পার্টি করলো, কোনো মানুষের গায়ে হাত দেয় নাই। এরা 1 বছর এসে প্রত্যেক মানুষের সাথে জুলুমবাজি, প্রত্যেক মানুষকে টর্চার, এমনকি এরা আমাকে দিয়ে মেরে একটা কাগজের মধ্যে কি লেখে লিখছে আমি জানি না, আমাকে মেরে সই করা করেছে। কারা এরা? কারা? হামিদ মাঞ্জা আর শাহজাহানের বিবি, মেয়েদের মধ্যে ছিল শাহজাহানের বিবি। এরা কোন পার্টি করে? হ্যাঁ, এরা কোন পার্টি? ওরা তৃণমূল পার্টি করছে। কাজল ওদের দিকে দায়িত্ব দিয়েছে। তৃণমূল পার্টি আগের লোকরাও করতো, তারা তাদের দিকে বার করে দিয়ে এদের দিকে দায়িত্ব দিয়েছে। আর আজকে বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। আর ওই চুল কাটা টাইমে ওই মহিলারা বলছিল সুন্দরী বউ, সুন্দরতা নষ্ট করে দিলাম। ভিডিওর মধ্যেও দেখবেন আছে, ভিডিও যে ব্যক্তি ছেড়েছে তাকে অনেক ধন্যবাদ। আমি ন্যায্য বিচার চাই। সত্যি দিনের পর দিন আরও কত কী যে দেখতে হবে, এমন ঘটনা অবাক লাগে। কারণ সাংবাদিকতা করে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় দেখি, এমনও ঘটনা ঘটে যা সত্যিই লজ্জাজনক। আমাদের মনে হয় এমন ঘটনাও, যে ঘটনা ঘটেছে, যাকে অপমান করা হয়েছে গ্রামের মানুষের সামনে, সেটাও একটি লজ্জাজনক ঘটনা। পুলিশ প্রশাসনের উপর মানুষের আস্থা দিনের পর দিন কমছে কেন? কমার একটাই কারণ, কিছু পুলিশ অফিসারের ব্যবহার। অনেক সময় আমরা লক্ষ্য করি এমন পুলিশ অফিসার আছে এবং যারা পুলিশে কর্মরত, তাদের ব্যবহার, তাদেরকে কথা বলতে, তাদের কাছে যেতেই সাধারণ মানুষ ভয় পায়। তাই অনুরোধ করব বা আবেদন করব যে অন্তপক্ষে সাধারণ মানুষ যখন ন্যায় বিচারের আশায় আপনাদের কাছে যাবে বা আপনাদের দ্বারস্থ হবে, আপনাদেরও কর্তব্য যে তাদের পাশে দাঁড়ানো। তাই এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে এবং পুলিশ প্রশাসনের উপর যাতে সকলেই আস্থা রাখতে পারেন এবং কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হতে পারেন, তাই পুলিশ প্রশাসনকে আবেদন করব এইসব মানুষদের পাশে থাকুন। এবং আমরাও বলবো এমন লজ্জাজনক ঘটনা যদি কোথাও ঘটে আমরা এর প্রতিবাদ করব। কারণ হলো সত্যি এ সমাজের লজ্জা, এ আমাদের সকলের লজ্জা। এমন ঘটনা যদি ঘটতে থাকে দিনের পর দিন এর পরিমাণ কিন্তু বেড়েই চলবে। তাই আপনাদের কাছে, সকলের কাছে অনুরোধ, এমন ঘটনা যদি ঘটে এর প্রতিবাদ করুন এবং প্রতিরোধ করুন। যদি না পারেন অবশ্যই আমাদের জানান, আমরা যথারীতি আমাদের সাধ্যমতো আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে
অন্য কোনো বিষয় নিয়ে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।